নমস্কার বন্ধুরা, এসএস সাঁওতালি ভিলেজ কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আবারও আগের দিনের মতন আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আপনার সঙ্গে শেয়ার করব তেঁতুলের আচার। তো এভাবে আচার করলে সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে। প্রথমে আমি তেঁতুল ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি তেঁতুল ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এভাবে ভালো ভালো তেঁতুল নিতে হবে, আচার নষ্ট হয়ে যাবে। তো এভাবে শিরা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেঁতুলে কিন্তু প্রচুর এইভাবে যদি পোকা থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। এই পোকাগুলো আমি ফেলে দেব, এই ভালোটা নেব। বন্ধুরা, এক ঝুড়ি তেঁতুল নিয়েছিলাম খোসা সমেত। তো প্রচুর পোকা লেগে গেছে। আমার কিন্তু তেঁতুল ছাড়ানো হয়ে গেছে, এইগুলা বেরিয়েছে, মানে প্রচুর পোকা লেগে গেছে তেঁতুলে। তো প্রথমে আমি তেঁতুলের জল দিয়ে দেব। এগুলা সব পোকা লেগে গেছে। প্রথমে আমি তেঁতুলের জল দিয়ে দেব। তেঁতুলগুলো শুকনো হয়ে গেছে, তাই একটু ভিজিয়ে রাখবো। এখন আমি উনুন ধরিয়ে নিচ্ছি। আগে মশলা তৈরি করব আচারে। উনুন ধরানো হয়ে গেছে, এখন আমি কড়া বসিয়ে দেব। মশলা তৈরি করে নেব। প্রথমে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে। তো আমার বেশি ঝাল পছন্দ, তার জন্য আমি বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি। তো আপনাদের যেমন ঝাল পছন্দ তেমন ঝাল দিতে পারেন। লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনে, জিরে, মৌরি। শুকনো কড়াইয়ে ভেজে নেব। গোটা মশলা আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা মশলার থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এখন ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তেঁতুল আমার ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এটা আচার যখন করবেন তখন এইভাবে ভালোভাবে চটকে নিতে হবে। ভালোভাবে চটকানো হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম বলে প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন বেটে নেব। তো আধ ভাঙা করে বেটে নেব। ভালোভাবে জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি নুন। গলিয়ে নেব। চিনি আর নুন দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। এখন আমি ভাজা মশলা দিয়ে দেব। দারুণ গন্ধ বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা, কড়াইতে আর আচার কিন্তু লেগে যাচ্ছে না। এখন কিন্তু আচার তৈরি।
দেখুন ওরা কি সুন্দর দেখতে লাগছে, খেতে খুব ভালো লাগে। আচার কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে কিন্তু আচার খেতে ভালো লাগবে, তো গরমে ভালো লাগেনি। তো এখন ঠান্ডা হোক, তারপরে খাবো। আমার কিন্তু আচার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখবো। আমি আর ক্যামেরাম্যান খাবো। আমার ছোট ছেলে ঘুমিয়ে গেছে, আমার দিদির ছেলেও দুজনেই ঘুমিয়ে গেছে, আমরা দুজন মিলে খাবো। খুব ভালো হয়েছে বন্ধুরা, কি বলবো। খুব ভালো হয়েছে বন্ধুরা। তো আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে রাখবেন সংরক্ষণ করে। তো আমি কিন্তু ভিনিগার দিইনি, তো আমাদের তো অনেক দিন যাবে না মনে হয়। আমার দিদি ছেলে প্রচুর খায় টক, তো ভিনিগার দিলে অনেক দিন থাকে। তো আমি তো বেশি দিন থাকবে নি বলে আমি ভিনিগার দিইনি। তো দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু তেঁতুলের আচার বানানো যায়, টক ঝাল মিষ্টি আচার। তো আর বেশি মিষ্টি আমি দিয়েছি, আমার ছোট ছেলে প্রচুর মানে তেঁতুল কিংবা আমের আচার প্রচুর খায়। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভারী ভালো লেগেছে তো আমার যে নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আর ধন্যবাদ সবাইকে।